করতে চা বানাতে এসেছি। তোমরা দেখো, তোমরা সবাই কেমন আছো? আমাকে কমেন্ট করে বলো তাড়াতাড়ি। আজকে আমি একটা অন্য জিনিস দেখাবো। সবসময় তো সানের ভিডিও দেখো, তো আজকে একটা অন্যরকম জিনিস দেখো। এই সন্ধ্যের সময় আমি একটা চা বানাবো। বলো তো সেটা কি চা? বলে জানো জানো কি চা? তো আজকে একটা নতুন চা দেখাবো, ঠিক আছে? তো দেখতে থাকো। এই সন্ধ্যের সময় চাটা বিস্কুট দিয়ে খেলে সেই স্বাদ, খুবই ভালো লাগে। তো দেখো, এই দেখো এখানে চা হবে। তো বেশি কথা বলবো না, তো এই দেখো কাপটা এখানে রেখেছি, আর 1 কাপ চা বানাবো, আমি একা খাবো। তো সে যে হোক, এই যে দেখো সসপ্যান আমাদের এখানে সসপ্যান বলে, তো জানি না তোমাদের ওখানে কি বলে, তো বাদ দাও। আমি এইখানে চাটা বানাবো, তো তোমরা দেখতে দেখো। রোজ তো সানের ভিডিও দেখি, তো আজকে একটু চায়ের ভিডিও দেখো না। এই দেখো 1 কাপ এখানে জল নিলাম, আর 1 কাপ নেব, ঠিক আছে? এই যে 2 কাপ নিলাম, ঠিক আছে? তো তার আগে দেখি এটাকে জ্বালিয়ে নেব। এই দেখো জ্বালিয়ে নিলাম। তো এখানে একটা এলাচ, ঠিক আছে? এলাচ একটাই দিই, একটা হয়ে যাবে। তো এই থেতলে নিয়ে একটু শিলনোড়াতে, দেখাতে পাচ্ছি না, তো একটু থেতলে নিলাম। এই দেখো থেতলে নিলাম, এখানে দিলাম। তো ওটা হয়ে গেল। তো দাঁড়া, এলাচটা যেমন দিয়েছি, একটা তেজপাতা দেবো। তো দেখো দেখো এখানে দিয়ে দিলাম, ঠিক আছে? তো দেখতে পেয়েছো জলটা এই জন্য, ঠিক আছে? তো আর একটু ফোনটা একটু নামিয়ে দেখাই, তোমরা দেখতে পাচ্ছ না? তো দেখো, তো দেখতে পাচ্ছ, তো দেখতে পাচ্ছ। আর দিয়ে দিলাম, জলটা গরম হচ্ছে। তো তার আগে দেখো, এই দেখো এটা কি বলতো? রূপাপাটিয়া মাছ। রূপাপাটিয়া মাছ বলে আমাদের এখানে, নদীর নোনা মাছ যাকে বলে। রূপাপাটিয়া না কেটে বলে, যাই না। তো নদীর নোনা মাছ, দেখেছো? তো এটা দেখো এখানে দিয়ে দিলাম। জলটা গরম হয়ে গেছে, তো চামচ দিয়ে দিয়ে দিলাম। তো এটা একটু সেদ্ধ হয়ে যাবে। চামচটাকে একটু মুছে নিই। মাছটাকে দিলাম, মাছটা সেদ্ধ হতে থাকবে। আর সেদ্ধ হয়ে যাবে, তারপরে দেখাচ্ছি। রোজই তো তোমাদেরকে কি বলতো, রোজই তোমাদেরকে তো আমি সানের ভিডিও দিই, এটা ওটা সেটা। তো আজ একটু সন্ধ্যের সময় চায়ে, মানে লিকার চা না, দুধ চার ভিডিওটা দিই। দুধ চা কীরকম হয়, আর এই নোনা মাছটা দিয়ে চা করে খাবে, দেখবে সেই স্বাদ, কত সুন্দর স্বাদ, বলতে পারবে না, ঠিক আছে? তো দেখতে দেখো, আর নোনা মাছের চাটা কেমন বানিয়ে আনি, তো দেখে দেখো, ঠিক আছে? সন্ধ্যের সময় নোনা মাছের চা, আহা সেই স্বাদ। তো চাটা মানে জলটা ফুটে গেছে, তো এখানে একটু লিকার দিয়ে দেবো। একা খাবো তো, একার মতো লিকার একটু দিয়ে দেবো। তো দিয়ে দিলাম, হয়ে গেল। দেখতে দেখো, তার আগে মাছটা তো হয়ে গেছে, মাছটা তো সেদ্ধ হয়ে গেছে। এই যে মাছটা দেখেছো? তো মাছটা এখানে থাকো, চাটা একটু কমে দিই। লিকার তো হয়ে গেছে। তো চার কালারটা দেখেছো? এই দেখো চার কালারটা তোমাদেরকে দেখাচ্ছি, দেখো চার ফ্লেভারটা দেখেছো? তো এখানে আর একটু দুধ মিশিয়ে দেবো, গুঁড়ো না দিয়ে দিলাম। দেখো তো তার মধ্যে একটু চিনি দিতে হবে, চিনি তো নেই বেশি। ওহো, এই দেখো চিনি এইটুকু দিলাম, কেন আমি একা খাবো, মিষ্টি হয়ে যাবে। দিলাম। তো দেখো দেখো দেখেছো চার কালারটা, দেখো শুধু
সেই স্বাদ, কি সুন্দর। চাটা একটু ফুটে নিয়ে এই কাপটার মধ্যে ঢালবো, ঠিক আছে? তো চাটা হয়ে গেছে, এটা বন্ধ করে দিয়েছি। এবার বন্ধ তো হয়ে গেছে। তো দেখো এখানে অনেকটা চা হয়ে গেছে অটোমেটিক। তো আমি একটু করে নিই। দেখেছো? আর হয়ে গেল। আর এই মাছটা আর একটু কমে নিতে হবে, কেন বলো তো? চাটা আর একটু আছে, একটু পরে খেয়ে নেবো এটাকে। তো এই মাছটাকে এখানে দিয়ে দেবে, ঠিক আছে? দেখো, তো এখানে থালাটা আছে, থালাটা দিয়ে রেখে দিই, গরম লাগছিল তো। এই দেখো, এই হলো আমার লিকার, মানে দুধ চা। লিকার লিকার করে ভেজেছি আজকে দুধ চা খাবো বলে, সেটা আর মনে থাকে না, তো লিকার বলি। তো সরি, লিকার চা না, এটা দুধ চা, নদীর নোনা মাছের দুধ চা, ঠিক আছে? তো বাড়িতে বানিয়ে তোমরা খাবে, দেখবে সেই স্বাদ কেমন লাগছে, দেখবে কমেন্ট করে বলবে, ঠিক আছে? তো তার আগে দেখো একটু খেয়ে নিই, দাঁড়াও। গরম তো, গরম। আমি তো রোজই চা একটু করে খাই, খেলে কি হয় বলতো, জিভটা পড়ে যায়, মানে গরম সহ্য হয় না। তো খেয়ে নিই, একটু ঠান্ডা না হলে খাওয়া যায়। দাঁড়া একটু খেয়ে দেখি। এই দেখো নোনা মাছের চাটা দেখো, মাছের সেই ফেভারিট একটা সেন্ট, মানে কি বলবো তোমাদেরকে, সেই সেন্ট, মাছের ফেভারিট সেই সেন্ট। দেখো দেখো চাটা, দেখো চাটা দেখছো কি গরম, হয়ে খেতে পারছি না, একটু ঠান্ডা না হলে খেতে পারবো না। তো দেখো আমার নোনা মাছের চা হয়ে গেছে, বুঝতে পেরে গেছো? এই দেখো চাটা দেখেছো, বাড়িতে বানিয়ে খাবে, দেখবে সেই স্বাদ। চাটা তো হলো। তো আবার সন্ধেবেলা, মানে এই সময়, সন্ধেবেলা বলতে এই সময়, এই যে একটু বেসন মাখিয়েছি, এই বেসনে চাটা রাখি, একটু ঠান্ডা খাবো। তো এই বেসনে হচ্ছে দেখো, এই বেসনটা যে দেখো, চামচা দেবো না আমি, থাক। এই বেসনটা মাখিয়েছি, একটু আলুর চপ বানাবো আর একটু পেঁয়াজের চপ বানাবো, তো তাই জন্য বেসনটা রেখেছি মেখে। তো এই চাটাকে খেয়ে নিই, তারপরে চপটাকে ভাজবো, ভেজে মুড়ি মেখে এই সন্ধেবেলা খাবো। সন্ধেবেলা রেসিপি, বুঝলে? তো আমার এই রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে বলো। আর এই চা ফেভারিটটা যে করেছি সেটা কেমন লাগছে তোমরা কমেন্ট করে বলো। তো আমি নতুন করে একটা চা তোমাদেরকে দেখালাম। রোজই তো হচ্ছে সানের ভিডিও দিই, আজ না হলে সানের ভিডিও না দিলাম, চা ভিডিওটা দেখো না, চাটা খাও। আর এখন তো ঘর ঘর সবাই চা খায়, ঠিক আছে? তো তোমরা নিলে একটু চায়ের, মানে চা করে খাবে, আমার কাছে একটা নতুন রেসিপি জেনে নিলে তো চা বানিয়ে খাবে, ঠিক আছে? তো আমার এই চাটা কেমন লেগেছে কমেন্ট করে বলবে, আর কেমন টেস্ট হয়েছে সেটাও বলবে, নিজেরা বাড়িতে বানিয়ে খাবে সেটাও কমেন্টে বলবে, আর বানিয়ে খেয়েছো সেটা কেমন লেগেছে সেটাও বলবে। তো ক্যামেরাটা ধরার মানে অস্বস্তি হচ্ছে বলতে, কি বলো তো, ধরার কেউ নেই, রিং লাইটে হয় তো একটু তো 19-20 হয়ে যায়, কী করবো, ভালো মতন তোমরা দেখতে পাচ্ছ কিনা আমি জানি না। তো আমি চাটা বানিয়ে দিলাম, তো চাটা আরেকবার দেখিয়ে দিই তোমাদেরকে, দেখো চার কালারটা দেখো। এটাকে আর একটু সন্ধ্যেবেলা গরম করে দেবো, ব্যাস। সন্ধ্যেবেলাও কি, সন্ধ্যের দিকেই তো হচ্ছে, তো আর একটু গরম করে নেবো, দুবার খাওয়া হয়ে যাবে, ব্যাস। ওই যে আলু চপটা বানাবো যে বলেছি না, ওটা যখন চপটা বানাবো তখন এই চাটা গরম করে খেয়ে নেবো, না তোটা কী বলো? ফেলাতে নেই, নষ্ট হয়ে যাবে, যদি ফেলে দিই নষ্ট হয়ে গেলে পয়সা জিনিস তো পাবো কোথায়? নষ্ট হয়ে গেলে এটা থাকলে তবু আরেকবার খেতে পারবো। তো সে যে হোক, তো আমার এই চাটা কেমন লেগেছে কমেন্ট করে বলো। আর আমি এখন চলে যাই, টাটা। তো ছোট্ট করে ভিডিওটা দিয়েছি, ভিডিওটা কেমন লেগেছে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, আর বন্ধুদের কাছে লিঙ্ক পাঠিয়ে দাও, বুঝলে? কি পাঠাবে তো কমেন্ট করো, কারা কারা লিঙ্ক পাঠাবে কমেন্ট করে বলো। তো সামনে ভিডিও এখন দেয়নি, আমার এই ভিডিওটা কেমন লেগেছে দেখতে থাকো, টাটা, বাই বাই। কি শোনো, ছাড়তে পারছো? আরে আমাকে ছাড়ো ছাড়ো, আমি আবার আসবো, ঠিক আছে? তোমাদের কাছে আসবো। তো আমার এই ভিডিওটা কেমন লাগছে আগে কমেন্ট করে বলো তাড়াতাড়ি। আমি এখন চলে যাই, টাটা।